জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত লিখিত মতামত আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে রোববার এই মতামত জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তিনি সাংবাদিকদের জানান, 5টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপরে তারা যে স্প্রেডশিট আমাদের দিয়েছিল তার উপর আমরা বিএনপির পক্ষ থেকে মতামত দিয়েছি। বিএনপি প্রদত্ত মতামতের সারাংশ সাংবাদিকদের সামনে তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। এতে রাষ্ট্রের নাম পরিবর্তন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনাসহ বেশ কয়েকটি বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে দলটি। সালাউদ্দিন আহমেদ বলেন, দুদক নিয়ে তাদের স্প্রেডশিট সুপারিশে 20টির মতো প্রস্তাবনা ছিল। এর মধ্যে 11টিতে বিএনপি সরাসরি একমত, আর 7 থেকে 8টায় মন্তব্য সহ নীতিগতভাবে একমত। শুধু একটি প্রস্তাবে মন্তব্য সহ ভিন্ন মত পোষণ করেছে বিএনপি। প্রশাসন সংস্কার প্রস্তাবনার 26টির মধ্যে প্রায় অর্ধেক প্রস্তাবে বিএনপি একমত। এছাড়া বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সব প্রস্তাবে দলটি একমত বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে 27 সুপারিশের মধ্যে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সঙ্গে সম্পৃক্ত। এটা আমরা ঠিক বুঝতে পারিনি। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সংস্কারের প্রস্তাবে কিছু কিছু সংবিধান সংশ্লিষ্টতা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নির্বাচন সংস্কার কমিশনের কাজ নয়, যেটা রিপোর্টে এসেছে। সংবিধানের যে বিষয়টি থাকার কথা ছিল সেটা তারা উল্লেখ করেননি। সংবিধানের প্রথম পৃষ্ঠাকে পুরোপুরি সংশোধনের প্রস্তাব আসছে অনেকটা রিরাইটের মতো, যেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা এক কাতারে রাখাকে আমরা একমত বলে মনে করি না, সেটাকে পরে আমরা প্রকাশ করব। এছাড়াও তিনি বলেন, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষেত্রে যেসব কমিশন গঠন বা কার্যাবলীর প্রস্তাব করেছে সেক্ষেত্রে জনপ্রতিনিধির কোনো ক্ষমতা থাকে রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। এটা হলো আমাদের চেতনা। তারেক আহমেদ, কালবেলা।